29 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স টিম। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই 29 নম্বর ম্যাচটিতে কোন টিম টস জিততে পারে, কোন টিম ম্যাচ জিততে পারে। এখানে দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্স টিমের মধ্যে এই ম্যাচটিতে কোন টিমের টস জেতার সম্ভাবনা আছে, কোন টিমের ম্যাচ জেতার সম্ভাবনা আছে, এবং এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। এবং এই আইপিএল এর প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও এই ইউটিউব চ্যানেলে শেয়ার করছি। যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে দিল্লিতে, দিল্লির ফিরোজা কোটলা স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। এবং এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে, যেখানে বন্ধুরা এটা দিল্লির ফিরোজা কোটলা স্টেডিয়ামে প্রথম ম্যাচ হতে চলেছে এই সিজনের আইপিএল এর প্রথম ম্যাচ এটা হতে চলেছে ফিরোজা কোটলা স্টেডিয়ামে। এবং এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে এখানে 200 থেকে 220-র মধ্যে যদি টোটাল হয়, তো আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। এবার দেখার বিষয় থাকবে এই বছরের আইপিএল এর জন্য এখানকার পিচ কেমন রাখা হয়েছে। যতদূর আমার মনে হচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি পিচই রাখা হবে। আর বন্ধুরা, যেখানে দিল্লি ক্যাপিটালস টিম তোমরা দেখছো এই সিজনে দুর্দান্ত পারফর্ম তারা করছে, এখনো পর্যন্ত 4টে ম্যাচ তারা খেলেছে, 4টে ম্যাচই জিতেছে। যেখানে দিল্লি ক্যাপিটালস টিম প্রথমে লখনৌ সুপার জায়ান্টস টিমকে হারিয়েছিল, তারপরে তারা সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে হারিয়েছিল, তারপরে তারা সিএসকে টিমকে হারিয়েছে, এবং শেষ ম্যাচটি তারা আরসিবি টিমকে তাদের হোম গ্রাউন্ডেই চিন্নাস্বামী স্টেডিয়ামে হারিয়ে এই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে দিল্লি ক্যাপিটালস টিমের কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটাই উপরে থাকবে। এবং এখানে এই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিম অবশ্যই চাইবে মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে হারিয়ে ব্যাক টু ব্যাক 5টা ম্যাচে জয়লাভ করতে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কথা বললে বন্ধুরা, এই টিমটির পারফরমেন্স খুব একটা ভালো হয়নি এখনো পর্যন্ত। 2024 সালে আমরা যেটা দেখেছিলাম, এই বছরও সেই একই জিনিস কিন্তু আমরা দেখছি। এখনো পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স টিম টোটাল 5টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা মাত্র একটা ম্যাচই জিততে পেরেছে, বাকি 4টে ম্যাচ তারা হেরেছে। যেখানে তারা তাদের হোম গ্রাউন্ডে কেকেআর টিমকে হারিয়েছিল, ওই ম্যাচটি তারা জিততে পেরেছে, বাকি ম্যাচগুলো তারা হেরেছে। প্রথমে তারা সিএসকে এর বিরুদ্ধে হেরেছে, তারপর তারা গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে হেরেছে, তারপরে তারা লখনৌ সুপার জায়ান্টস টিমের বিরুদ্ধে হেরেছে, এবং শেষ ম্যাচটি তারা আরসিবি টিমের বিরুদ্ধে হেরে তাদের হোম গ্রাউন্ডে ওয়াংখেড়েতে হেরে এই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিমও কিন্তু অবশ্যই চাইবে কামব্যাক করতে এবং এই ম্যাচটিতে অবশ্যই জয়লাভ করতে। এবং মুম্বাই ইন্ডিয়ান্স টিমে জাসপ্রীত বুমরাও কামব্যাক করেছে, যদিও আগের ম্যাচটিতে জাসপ্রীত বুমরা কোনো উইকেট পায়নি, তবে সে ভালো বোলিং করেছিল। তো এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম একদম তাদের ফুল স্ট্রেংথ নিয়ে এই ম্যাচটি খেলবে, তাদের শক্তিশালী প্লেইং 11 নিয়ে এই ম্যাচটি খেলবে। তো এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে জয়লাভ করতে, ইনফর্ম দিল্লি ক্যাপিটালস টিমকে এই ম্যাচটিতে হারাতে। আর এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড নিয়ে যদি কথা বলি, তো এই দুটি টিম টোটাল আইপিএল এ 35টা ম্যাচে হেড টু হেড হয়েছে, এবং এই 35টা ম্যাচের মধ্যে যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম 19টা ম্যাচ জিতেছে, অন্যদিকে দিল্লি ক্যাপিটালস টিম 16টা ম্যাচ জিতেছে। তো বন্ধুরা, এই দুটি টিমের মধ্যে যখনই হেড টু হেড হয়, যখনই এই দুটি টিম একে অপরের বিপক্ষে ম্যাচ খেলে, তখনই কিন্তু আমরা ভালো ম্যাচ দেখতে পাই। তো এখানে আমরা আশা করব এই ম্যাচটি তো এই দুটি টিমের মধ্যে একটি ভালো ম্যাচ আমরা সকলে দেখতে পাবো। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি। আর আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটিতে, এই 29 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স, ম্যাচটিও জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। এবং পিএসএল এখন শুরু হয়ে গেছে, পাকিস্তান সুপার লিগ এখন শুরু হয়ে গেছে, এবং পাকিস্তান সুপার লিগের পিএসএল এর প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিয়েছি।